নমস্কার বন্ধুরা। তো দেখো সকাল সকাল আমি আমার কাজ শুরু করে দিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি জানলাটা খুলে দিয়েছি আর রোদ্রুটা আসতেছে, এর জন্য একটু কেমন কেমন লাগতেছে, তাই না? চোখে লাগতেছে। তো যাই হোক, আর রোদ জানলাটা না খুলে ঘরটা অন্ধকার লাগবে, তো সেহেতু জানলাটা খুলে দিলাম। তো দেখো, আর এদিকে আমার কালকে তো আমি অর্ধেক কাপড় চোপড় ধুয়ে দেওয়া হয়ে গেছে, আর আজকে শুধু বিছানাটা ধুয়ে দিব। চুটি ছিল আর তোষকটা ভাবতেছি শুকোতে দিয়ে দেবো, এখন তো কড়া রোদ্রু, তো শুকোতে দিয়ে দিব। তারপর ভালো মতো করে তখন নিয়ে আসবো শুকনো হওয়ার পর। তো দেখো আমি বিছানা যা যা ছিল সেগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে, তারপর ওগুলো ভিজিয়ে রাখবো ধুইয়ে দেওয়ার জন্য। তো দেখো আর কি বলবো বন্ধুরা, অনেক এই জানলা এদিকে দেখতে পাচ্ছ অনেক প্রচুর ঝুল লাগে, ঝুল থাকে আর ধুলো তো থাকে কোথা থেকে যে ঝুল আসে। কিন্তু আমি যখনই টাইম পাই তখনই কিন্তু আমি ওই ঝুলগুলো পরিষ্কার করি। আর আমার বর বলে যে ঝুল রাখলে নাকি খারাপ লাগে বা রাখা যায় না। তো যাই হোক, আমি সেটা জানি না, আমি কিন্তু চেষ্টা করি পরিষ্কার করা, কিন্তু জানি না আবার 2-3 দিন পর আবার সেরকম হয়ে যায়। ওই যে মাকড়সার যে ওই সেগুলো হয় না, ওই তো মাকড়সার জালি, তো সেরকম করে হয়, ছোটো ছোটো যে মাকড়সাগুলো আছে সেগুলো। তো দেখো এদিকে আমার সব পরিষ্কার করা হয়ে গেল, ঝাড়ঝুড় দেওয়া পরিষ্কার করছি। আর ঘরটা আজকে কি বলবো, যে খাটের যে ভিতরে আছে না, খাটের তলে অনেক ধুলো জমে আছে, কি বলবো। সেই ধুলো ভালো করে সার্ফ দিয়ে ঘরটাকে ক্লিন করব, ভালো করে ডিপ ক্লিন করব। তোমরা দেখতে থাকো। আর তোমাদের কি বলবো যেন, আর আমার না কি বলতো, এই যে খাটে ওই যে তোষকের তলে অনেক রকমের কি বলবো, ওই যে কাগজপত্র, ব্যাংকের বই, অনেকই রাখি টুকিটাকি। তো তোমরা কি এরকম করো আমার মতন? পয়সা থাকলেও পয়সাও কিন্তু রাখি, কিন্তু জানি না রাখা যায় কি না। তো দেখো আমি এভাবেই রেখে দিই। তো অনেক তো বগর করলাম, তো এখন তোমাদের সঙ্গে ইন্ট্রোটা দিয়ে দিই। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আমার কি আর সলভ ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর যারা আমার বয়সে বড় তাদেরকে প্রণাম জানাই, আর যারা আমার বয়সে ছোট তাদেরকে ভালোবাসা জানিয়ে আবার একটি সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো বন্ধুরা, আর ঘরে কিন্তু গোছাগুছি যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে, ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, জাস্ট শুধু মুছে নিব। তারপর আমি ওই যে ক্যাথা ছিল একটা, চটিটা ছিল আর বিছানা ছিল, বিছানাটা কালকে ধুয়ে দিয়েছি অবশ্য, তো 2-1টা বেশি ছিল না, তো ওগুলো আমি ভালো মতো করে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আগে ভিজুক, তারপর পরে একটু পরে ধুয়ে দিয়ে দেবো। আর এদিকে কি বলতো আমি তোমার ঘরের কাজ পরে করব, পরে মুছে নেব, কারণ বাইরের রোদ্রু উঠলে আবার বাইরে কাজ করতে ইচ্ছে করবে না। জানোই তো যে কোনো রোদ্রু উঠলে খারাপ লাগে, কাজ কোনো এনার্জি থাকে না, পুরো ক্লান্ত লাগে। তো যাই হোক, আমি ঘরটা মুছলাম না, আর এদিকে আমি বারান্দাগুলো মুছে নিচ্ছি। আর দেখো রান্নাঘর বারান্দা যা আছে সব মুছামুছি করে নিয়ে নিচ্ছি। আর তাড়াতাড়ি করলে কি বলো তো, রোদ্রু ওঠার আগে করলে বেস্ট ভালো হয়। তো এরকম করে করে নিচ্ছি। আর কালকের অর্ধেক কাপড় ধোয়া হয়েছে, আজকে শুধু বেশি না, শুধু ওই বিছানাটা আর টুকিটাকি যা কাপড় এদিকে সেদিকে ছিল সেগুলো আমি ধুয়ে নিব। বেশি কাপড় আজকে না, কিন্তু তবুও ওই যে কাপড়গুলো কালকে ধোয়া, ওগুলো ভাঁজ করে রাখতে প্রচুর কাজ আছে, কি বলবো, অনেক কাজ। আর আমাদের গ্রামে কি বলতো, যে কোনো পূজা অনুষ্ঠান লাগলে কাজটা যাতে বেশি হয়। আর জানোই তো আমাদের গ্রামে কিন্তু প্রত্যেকটা বাড়িতে 3-4টা করে ঘর আছে, সেটা মাটিরে ঘর হোক বা পাকারে ঘর হোক, তাই না? তো সেটা তো পরিষ্কার করতে হবে পুজোর সময়। তো এরকম করে অনেক কাজ লেগে যায়, আমাদের কাজ থাকে। তো দেখো এদিকে ঝটফট করে আমি ভালো করে মুছে নিচ্ছি। আর আবারও অনেক কাজ আছে, এরপর ওই যে ভিজে রাখা কাপড়গুলো ধুয়ে দিব। তো দেখো আমি কি করি সারাদিন, আমার কাজকর্ম তোমাদেরকে শেয়ার করছি। আর প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করো। লাইক কমেন্ট কেন করো না বন্ধুরা? লাইক কমেন্ট করতে কি পয়সা লাগে বলো তো? এত কষ্ট করে ভিডিও বানাই, তবু তোমরা লাইক কমেন্ট শেয়ারও কিছুই করো না। আজকালকাল দেখতেছি মানুষগুলো যে অসত্যের পথে যায়, কিন্তু সত্যের পথে যায় না। আমি দেখি যে এই যে প্র্যাঙ্ক ভিডিওগুলোর কথাই বলছি, যে যারা প্র্যাঙ্ক করে তাদের ভিডিওগুলো সবাই দেখে। আচ্ছা তোমরা চিন্তা করো, যে যারা প্র্যাঙ্ক করে তো তারা কি জেনে শুনে করে না জেনে করে? প্র্যাঙ্ক তো না জানা, তাই না?
তো আমি কিছু কিছু ভিডিও দেখি যে প্র্যাঙ্ক করলে মানে এমন ভাব করে, মানে কি বলবো, মানে আর এমনভাবে সাজগোজ করে মানে তৈরি থাকে যে ওটা মানে বোঝাই যায় যে এটা প্র্যাঙ্ক করছে, বা এটা মানে কি বলবো, আমি দেশি বাংলায় বলছি এটা ঢং, তাই না? কেউ কিছু মনে করো না কিন্তু। তোমরা যে প্র্যাঙ্ক যদি করে যে ও জানা এটা বুঝতে না পারা, কিন্তু তার মুখে কিন্তু সবারই কিছু না কিছু একটু বাজে বা গালি গাওয়াজ কিন্তু আসে, তাই না? সবারই কিন্তু। তো প্র্যাঙ্ক যারা করছে তাদের এই যে প্র্যাঙ্ক করছে একটুকু কি গালি গালাজ আসে না? তোমরাই চিন্তা করো, ভাবনা করো। আমার কখনো কখনো দেখে হাসি পায় অবশ্য ঠিকই, কিন্তু তখন আবার বুঝতে পারি যে এই যে প্র্যাঙ্কগুলো করছে এগুলো টোটালি মানে জেনে শুনে প্র্যাঙ্ক করছে, মানে মানুষকে চোখে মানে ধুলো দেওয়ার মতো। সেটাই। আমরা যে এত কষ্ট করছি, এই যে সকাল থেকে আমাদের কাজ, আমাদের ডেইলি লাইফস্টাইল, এই যে কাজকর্ম দেখাচ্ছি সব কিছু রিয়েল, কিন্তু আমাদের ব্লগে কোনো ভিউজ নেই, কোনো কিছু নেই। আর যারা মানে প্র্যাঙ্ক করে অসত্য, অজানা, জানাশোনা চোখে ধুলো দেওয়া, তো সেই ভিডিওগুলোই সবাই দেখে। তো আমি আর কিছু বলবো না, যার যেটা মন সেটাই। তো আমাদের ভিডিওগুলো তোমাদের একটু দেখতে হবে। তো সবাই যদি দেখে বা সবাই যদি পাশে থাকে তাহলে সবাই কিন্তু এগিয়ে যেতে পারবে। কেউ কিন্তু মানে একাই চলতে পারবে না, একাই চলে না। তো যাই হোক, আর কিছু মনে করো না বললাম জন্য। তো দেখো এদিকে আমার মোছা কমপ্লিট হয়ে গেছে, আর এদের চটিটা মানে ভিজিয়ে রাখিনি তখন, শুধু যে কয়েকটা যে কেতা ছিল সেটা মশারি ছিল সেটা ভিজিয়ে রাখতেছি। আর সার্ফ শেষ হয়ে গেছে, কি বলবো, কালকে কতগুলো কাপড় ধুয়েছি আর আজকে অনেকটা সার্ফ ছিল কিন্তু। তো দেখো সার্ফ, আর দোকান তো পাশেই আছে, তো পরে নিয়ে আসবো সার্ফ। বরকে বলে দেবো যে সার্ফ নেই, সার্ফ নিয়ে আসবে, দোকান পাশেই আছে, তো নিয়ে আসবে তখন। তো দেখো এদিকে আমি চটিটা ভালো করে পা দিয়ে, কি বলো তো, আমার মানে কি কাপড় ধোয়া দেখে তোমরা কেউ হাসো না কিন্তু। আর এইসব চটি না পা দিয়ে ধুতে লাগে। আর কালকে থেকে কাপড় ধুয়ে আমার হাতের মানে কি বলবো, এদিকে একটু ব্যথা করতে যাওয়ার, মানে হঠাৎ করে দেখবে মানে কোনো যদি জোর করে মানে পরিশ্রম হয় বা আর হাতে অনেকটা ব্যথা লাগে কিন্তু, মানে অন্যান্য কাজের থেকে সেদিনের কাজটা একটু বেশি। তো যাই হোক, সেটা আমি ভালো করে চটিটা পরে আমি ভিজিয়ে রাখলাম, তো পরে ধুয়ে দিয়ে দিব। তো এইদিকে দেখো আমার ঘরটা মানে ক্লিন করা হয়েছে, সেটা তোমাদেরকে দেখাইনি, কারণ অনেক মানে বড় হয়ে যাবে, কি বলবো, ব্লগটি অনেক বড় হয়ে যাবে, তো আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখো তোমরা, আর দেখো, আর তাছাড়া কি বলো তো, অনেকটা আমার খিদেও পেয়েছে, সকালে কিচ্ছু খাইনি, জাস্ট শুধু 2টো বিস্কিট খেয়েছি আর জল যে খাওয়াচ্ছে, আর কি বলবো, মানে গরমে আমার জল লাগে, মানে বোতলে ভরে রাখতেছি, আবার মাঝে মধ্যে কাজ করতেছি আবার জল খাচ্ছি, তো সেরকম করে জল মানে শেষ হয়ে যাচ্ছে। তো দেখো জল খাচ্ছি আর কাজ করতেছি, আর জল খেলে কিন্তু মানে খিদে লাগে না। তো যাই হোক, দেখো আমার মশারিটাও ধোয়া কমপ্লিট হয়ে গেছে, কেতাটাও ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে বাড়িতে এই যে বাইরে মানে এই যে বাড়ির যে তারগুলো আছে সেগুলো কিন্তু ভর্তি হয়ে গেছে। আর এই যে তোমার বাইরের তারে এখানে শুকোতে দিলাম। আর মশারির জাল তো ওটা কিছুই হবে না, ওটা মানে তাড়াতাড়ি করে হয়ে যাবে, শুকিয়ে যাবে। আর এদিকে মানে এখন তো রৌদ্র প্রচুর, যেভাবেই তোমরা দাও না কেন শুকিয়ে যাবে। তো দেখো আমি এই যে শুকোতে দিচ্ছি। আর তারপর আমি করব চান করে মানে রান্না বসিয়ে দেবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, আর বরেরও খিদে পেয়েছে, আমার শাশুড়ি মারও খিদে পেয়েছে, সবাই কিন্তু পরিশ্রম করেছে, মানে সবাই কিন্তু কাজ করেছে, মানে ঠিক সময় খাওয়াটা যদি না হয় তাহলে তো খিদে লাগবে, তাই না? তো দেখো আমি এদিকে চান করে নিয়েছি, আর আমার শাশুড়ি মা মানে ঠাকুরকে পুজো দিয়ে দিবে, আর আজকে শান্তি জল বানাবে, শান্তি জল আমি পুরো পরে আমি সব ঘরে বাইরে ছিটিয়ে দিয়ে দেবো। তো যাই হোক, একটা দিদিভাই আমাকে বলেছে যে মাছ ধরে মাছ রান্না করো, তো ওই দিদিভাই হয়তো কুকিং চ্যানেল আছে। তো দেখো দিদিভাই, তোমার কথাতে আমি দেখো আর রান্না করছি। আর সেদিন যে মাছ মারা হয়েছে চুনোপুটি, সেগুলো মানে অল্প ছিল, সেগুলো মানে ভাগ্নি আমি মানে সবাই মিলে 2-1টা করে খেয়েছি। কিন্তু আজকে এই যে এই মাছগুলো ভেজে নিচ্ছি। আর কি মাছ বলো তো, ট্যাংরা মাছ ছিল, টাকি মাছ ছিল, আর খলসে মাছ ছিল, দিয়ে কয়েকটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমি ভেজে নিয়েছি।
তো দিদিভাই তুমি যদি আমার ভিডিওটা দেখতে মানে দেখো তাহলে অবশ্যই দেখো, তোমার মতোই আমি আজকে রান্না করলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলাম সিম্পলিভাবে। আর এখন যা গরম পড়েছে, এত মশলাদার খাওয়া এখন ভালো না, মানে সিম্পলি খাওয়ায় আমার খুব ভালো লাগে। ডাল, আলুর ভাজি বা যে কোনো একটা মাছ, মানে সিম্পলি। করলা, এখন তো গরমের দিন করলা কিংবা কেউ কেউ বলে উচ্ছে, এগুলো খাওয়া খুবই ভালো। তো যাই হোক দেখো, এদিকে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে দিচ্ছি, আমার ভাত হয়ে গেছে, মাছও হয়ে গেছে। তো দেখো আমার কমপ্লিটলি রান্না করছি। আর প্রচণ্ড গরম পড়েছে, দুপুরে রান্না করতেছি, জানোই তো দুপুরে রৌদ্র, আবার এই যে উনুনের এই যে তাপ, কি বলবো, মানে একবারে ঘেমে কি হয়েছি। আর আমি এর জন্য তোমাদের ক্যামেরার সামনে আসতেছি না, প্রচণ্ড ঘেমে যাচ্ছি আমি। তো চলো আর বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড কি রৌদ্র উঠেছে। আর কিছু কিছু কাপড় কি বলো তো, মানে ঘরে রেখে এসছি, কারণ প্রচণ্ড যে ওই কি বললাম রৌদ্রটা মানে কালার যদি জ্বলে যেতে পারে, তো সেই জন্য আমি কাপড় চোপড় মানে কিছু কিছু যেগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলো ঘরে মানে রেখে দিচ্ছি। তারপরে দেখো আমার যে নতুন সদস্যটা এখন কি নাচানাচি করছে, কি বলবো, খুব ভালো লাগে দেখতো। আর এরকম ছোট ছোট কিউট বাচ্চাটা হয়েছে না, খুবই খুবই ভালো লাগতেছে আমাকে। আর যখন আবার বাড়ির থেকে আবার ও মার কাছে আসে, বাড়ি থেকে মানে দৌড়া ঝাপ্পা করে না, কি বলবো, সুন্দর লাগে। তোমাদের অবশ্যই একটা ব্লগে মানে ভিডিও করে দেখাবো যে কেমন কি করে। তো দেখো এদিকে মশারিটা বাইরের টার থেকে নিয়ে এসছে, মানে বাড়িতে দিয়েছি, বাড়ির টারে। তো দেখো এই যে মানে যেগুলো যেগুলো কাপড় শুকিয়ে যাচ্ছে সেগুলো আমি মানে রেখে দিচ্ছি। তারপরে দেখো খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিলাম, অনেক কাজ আছে কিন্তু। তারপরে এই যে শাশুড়ি মা আমার শান্তি জল বানিয়েছে, এই যে শান্তি জল মানে ঘরে বাইরে সব জায়গা, কাপড়ে, মানে সব জায়গাতে আমি ছিটিয়ে দিয়ে দিলাম। দেখো ওং শান্তি ওং শান্তি কি বলে না। তো যাই হোক, আমার তো কেউ মনে করো না। তো এইদিকে আমি মানে চটিটা, তারপরে তোষকটা মানে বিছিয়ে নিয়ে নিলাম। আর এই কি বলবো, তো বিছানা কিন্তু আছে, কিন্তু এখন গরম যা পড়েছে কোনো বিছানায় ভালো লাগে না। আর এই বিছানা খুবই সুন্দর, কমফোর্টেবল, মানে পাতলা বিছানাটা আর ভালোই লাগে। তো এর জন্য এই বিছানাটায় বিছিয়ে নিলাম, পরে দেখি অন্য বিছানা বিছিয়ে নিব। আর তোমরা কিছু মনে করো না বন্ধুরা, আমাদের রাস্তার পাশে বাড়ি, অনেক গাড়ির হর্ন আওয়াজ আসতে পারে। তো দেখো একটু আগে একটা গাড়ি গেল, হয়তো শব্দটা তোমাদের লাগবে। তো যাই হোক দেখো আমার বিছানাটা বিছিয়ে নিয়ে নিলাম। তারপরে এখন স্টার্ট করলাম এই যে আমার কাপড় চোপড়। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা। আর দেখো এই যে মেলাতে যে গিয়েছি, জামা এইরকম করে কুর্তি চুড়িদার রেখে দিয়েছি, সেই কুর্তি ভাবতেছি মানে সম্পূর্ণ তো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, তো সেগুলো সুন্দর করে ভাঁজ করে আমি রেখে দেব। তো দেখো আর কত বাড়ি আর জায়গাও নেই, কি বলো তো আমাদের ঘরে, মানে রুমটা মানে কি বলবো অনেকটা ছোট হয়ে গেছে। তো এদিকে দেখো আমি কাপড় মানে ভাঁজ করে নিয়ে নিচ্ছি, আর বেশি বকর করবো না, ব্লগটি বেশি বড় করব না। তো ঠিক আছে, তোমরা যে যেখানে আছো আশা করি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো। কালকে আবার সুন্দর একটা ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে সাবধানে থাকবে, কিন্তু আমার পাশে অবশ্যই থাকবে বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করবে। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমি একটুকু এগোতে পারবো না। তো দেখো অবশ্যই সাপোর্ট করো, আর তোমরা ভালো থেকো আর আমার পাশে থাকবে। তোমরা খুব ভালো থেকো। গুড ইভিনিং, টাটা, বাই বাই।